তোমার গঙ্গা করে দিচ্ছি। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ভোলানাথ ভোলানাথ বলেন, হ্যাঁ গোবিন্দ। পার্বতী যখন চলে এলো আমাকে ফেলে রেখে, আমি পার্বতীর একখানা শাড়ি পরে রাজ দেখবো বলে নারী সেজে ওই এক মানে চুপ করে বসেছিলাম। আমার কি রাজ দর্শন হবে না? গোবিন্দ বলেন, ভোলানাথ আপনি দাপর যুগে রাজ দর্শন করতে পারবেন না। কলি যুগে আপনি শান্তিপুরে হবেন অদ্বৈত গোসাই, আমি হব নদিয়া নবদ্বীপের চৈতন্য গোসাই। যেদিন আমি রাসলীলা করবো নবদ্বীপে, পরের দিন হবে শান্তিপুরে ভাঙা রাস। সেদিন আমি দর্শন করবেন আপনি রাসলীলা। ভোলানাথ বলেন, বেশ তাই হবে, আমি যাই। ভোজগোবিরা বলেন, দাঁড়ান ভোলানাথ, আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ দেব না? ওম নমঃ শিবায় সত্তা ওম